সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলছে পবিত্র মাহে রমজান মাস। আর এই মাসের প্রতিদিনই কিন্তু গুরুত্ব রয়েছে অপরিসীম। আর এই মাসের মধ্যে পবিত্র শবে কদর অর্থাৎ শবে কদরের রাত হাজার বছরের থেকে শ্রেষ্ঠ উত্তম এ রাত। এই রাতে ফজিলত ও রহমত রয়েছে অনেক। মূলত আজ এই বিষয়টি নিয়েই আলোকপাত করব। পবিত্র শবে কদরের গুরুত্ব, তাৎপর্য এবং আমাদের করণীয় কি রয়েছে। পবিত্র রমজানের এই মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ সময়টি হচ্ছে শবে কদর। ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই মহিমান্বিত রাতটির ব্যাপক প্রভাব রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায়। প্রতি বছর এই সময়টিতে ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগীতে নিজেদেরকে নিয়োজিত করেন। রমজানের ঠিক কততম দিনে এই রাতের আগমন ঘটে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট করা তারিখ নেই। তবে হাদিস অনুসারে মাসের একটি নির্দিষ্ট পরিসরের রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণের তাগিদ দেওয়া হয়েছে। চলুন তাৎপর্যপূর্ণ এই সৌভাগ্যের রাতের বিশেষত্ব বিশ্লেষণের পাশাপাশি আজ জেনে নেই কিভাবে এর সর্বোত্তম সদ্য ব্যবহার করা যায় আমাদের প্রত্যেকের জীবনে। শবে কদর কি? আরবি ভাষায় কদর বলতে ভাগ্যের পরিমাপ বা পরিধি বোঝানো হয়ে থাকে। আর সব শব্দটি ফার্সি ভাষার, যার অর্থ রাত। এছাড়া এই রাতের অন্যান্য নামগুলোর মধ্যে রয়েছে লাইলাতুল কদর অর্থাৎ সৌভাগ্যের রজনী বা সৌভাগ্যের রাত, লাইলাতুল আজমা অর্থাৎ মাহাত্ম্যের রাত এবং লাইলাতুল আল শরাব অর্থাৎ সম্মানের রাত। শবে কদরের সময়টি বিস্তৃত সূর্যাস্ত বা মাগরিবের ওয়াক্ত থেকে ফজরের আজানের আগ পর্যন্ত। তবে রাতটি আসলে ঠিক কোন তারিখে সেটি সুনির্দিষ্ট করা নয়। তবে বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ অনুযায়ী এটি রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোর যে কোনো একটি, অর্থাৎ সুস্পষ্টভাবে রমজানের 21, 23, 25, 27 ও 29তম রাতগুলোর প্রতি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য। 610 হিজরি সনে এই রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফের প্রথম 5 আয়াত। মক্কার জাবায়েলে নূর পর্বতের হেরা গুহায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন আল্লাহর বাণী নিয়ে। এটি ছিল আল কোরআনের 96তম সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। এরপর থেকে টানা 23 বছরে পুরো কোরআন মাজিদ সম্পন্ন হয়। এই মূল্যবান রাতটিকে উদ্দেশ্য করে কোরআন মাজিদের সুস্পষ্ট একটি সূরাই রয়েছে। এখানে বলা হয়েছে যে কদরের রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। এ সময় সৃষ্টিকর্তার নির্দেশে ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ভোর না হওয়া পর্যন্ত শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই এক রাতের একটি মাত্র নেক আমল হাজার মাসের বরকত নিয়ে আসে। সারা জীবন ইবাদত করেও এ রাতের ইবাদতের মাধ্যমে যে বরকত পাওয়া যায় তার সমান হবে না। একই সঙ্গে এটি মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার রাত। এই সময়ে প্রতিটি মুহূর্ত মুসলমানদের জন্য মহান আল্লাহর নৈকট্য এবং আশীর্বাদ লাভের পরম সুযোগ। যারা এ সময় ঈমানের সঙ্গে নামাজ পড়বে তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানের রাত্রির জন্য অপেক্ষা করতেন সারাটি বছর। রমজানের শেষ 10 দিন শুরু হতেই তিনি ইফতিকাফে বসে যেতেন এবং সারা রাত ধরে নামাজ পড়তেন। নিজের অনুসারীদেরকেও তিনি এভাবে সৌভাগ্যের রাতকে সম্মানিত করতে অনুপ্রাণিত করতেন। শবে কদরের করণীয় পবিত্র কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন, কোরআন
নাজিলের এই সময়কে সম্মানিত করতে আত্মনিয়োগ করা যেতে পারে। পবিত্র কোরআন গবেষণায় সময় দেয়া যেতে পারে। এছাড়া সুপ্রিয় দর্শক, এই সময় শুধু তেলাওয়াতই নয়, সেই সঙ্গে আয়াতগুলোর অর্থ এবং তাফসীর সহকারে পড়া উচিত। মানব জীবনের আমাদের নানা সমস্যার অকট্য সমাধান দেয়া আছে এই স্বর্গীয় বইতে। তাই ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অর্থ ও ব্যাখ্যা সহ পবিত্র কোরআন পড়া আবশ্যক। দোয়া প্রার্থনা। সৌভাগ্যে এই রাত মহান আল্লাহর নিকট বিগত সকল ভুল ত্রুটির থেকে ক্ষমা চাওয়ার জন্য সর্বোৎকৃষ্ট। এর সঙ্গে জড়িয়ে আছে অনাগত দিনগুলোকে নতুন করে শুরু করার বিষয়, অর্থাৎ মহান আল্লাহর ইচ্ছায় সামনের দিনগুলোর ভাগ্য পুরোপুরি পাল্টে যেতে পারে। শুধু নিজের জন্যই নয়, দোয়ার ব্যাপ্তিটা হওয়া উচিত বাবা মা ও ঘনিষ্ঠ জন পর্যন্ত। এভাবে দোয়া করার মাধ্যমে মহান আল্লাহ যদি চান, বান্দা পরের দিন থেকে একদম নিষ্পাপ শিশুর মতো পৃথিবীতে বিচরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। দান করা। সুপ্রিয় দর্শক, রোজার এ মাসে নেক আমলগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট হলো সদকা বা দান করা। রমজান মাসে যে কোনো পুণ্য কাজের সওয়াবের জন্য এ মাসের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। সেখানে কদরের রাতে দানের মতো এবং মহৎ কাজ আরো আরো বিশেষত্ব পায়। এই অর্থ সাহায্যটা নিজের অথবা মৃত প্রিয়জনের পক্ষ থেকেও করা যায়। অর্থ প্রদান ছাড়াও কাউকে পানি, খাদ্য বা কাপড়েও দান করা যেতে পারে। ইত্তিকাফ করা। 20 রমজানের সূর্যাস্তের আগ মুহূর্ত থেকে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত সময়ের ইত্তিকাফ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কোনো একটি মহল্লা কিংবা গ্রামবাসীর পক্ষ থেকে একজন ব্যক্তি এই ইত্তিকাফ করলেই তা সবার পক্ষ থেকে আদায় করা যায়। এই ইবাদতের জন্য মসজিদে একটানা এক বা একাধিক দিন একান্তে অবস্থান করতে হয়। এ সময় দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র নামাজ ও আল্লাহর জিকিরে মশগুল থাকতে হয়। সর্বক্ষণ আল্লাহর স্মরণে থাকবার জন্য প্রশিক্ষণ এবং আত্মশুদ্ধি লাভের উপযুক্ত মাধ্যম এই ইবাদত। ফজরের পাশাপাশি সুন্নত ও নফল নামাজ পড়া। ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম বুনিয়াদ হচ্ছে নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ একটি অবশ্য পালনীয় ইবাদত। রমজান মাসে একটি ফরজ আদায় অন্যান্য সময়ের থেকে 70টি ফরজের সমতুল্য। আর এ সময়ের নফল ইবাদত একটি ফরজের সওয়াব পাওয়া যায়। সুতরাং ফরজের পাশাপাশি সুন্নত ও নফল নামাজ আদায়ের জন্য রমজান মাস সেরা সময়। তন্মধ্যে হাজার রাতের চেয়ে উত্তম কদরের রাত এই ইবাদতের জন্য সর্বোৎকৃষ্ট সময়। বিশেষ করে সাহরির আগে তাহাজ্জুদ ও কদরের নামাজের মাধ্যমে মনের আকুতি পেশ করা যায় মহান আল্লাহর নিকট। সবশেষ সুপ্রিয় দর্শক, এটাই বলবো, এই করণীয়গুলোর প্রতি পূর্ণ নিবেদন সম্ভব হতে পারে শবে কাদরের গুরুত্ব ও তাৎপর্য হৃদয়ে ধারণ করবার মাধ্যমে। শুধু সওয়াব অর্জনই নয়, কাদরের রাত উদযাপনের মাধ্যমে প্রকাশ পায় মহান আল্লাহর প্রতি বান্দার আনুগত্য। একই সঙ্গে পবিত্র কোরআনের নাজিলের ইতিহাসকে বিশেষায়িত করে কোরআনের সঙ্গে অনুসারীদের সম্পর্ক আরো গভীর হয়, যার প্রতিফলন ঘটে কোরআন পড়াসহ দান করা, নামাজ পড়া এবং ইতিকাফের মতো ইবাদতের মাধ্যমে। তাই সুনির্দিষ্ট সেই একটি সৌভাগ্যের রাত সন্ধানে পটভূমিতে বছরের বাকি দিনগুলোর জন্য পুণ্যবান হওয়াটাই এখনো এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সুপ্রিয় দর্শক, আমরা মহান আল্লাহর দরবারে আমরা দুহাত তুলে প্রার্থনা করব এবং মহান আল্লাহ যেন সেই সৌভাগ্যের রজনী, পবিত্র শবে কদরের সেই রজনীতে মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য
সেদিন যাতে আমরা মহান আল্লাহর দরবারে সবাই প্রার্থনা করতে পারি। সেই দিকে আল্লাহ যাতে আমাদেরকে অবশ্যই তৌফিক দান করেন এবং সেই পুণ্য রাতে আমরা যাতে আমাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ গোটা মুসলিম জাহান, বিশেষ করে হচ্ছে প্যালেস্টাইনে যেভাবে নিপীড়ন, নির্যাতন চলছে আমাদের মুসলমান ভাইদের উপরে, বিশ্বের অনেক জায়গায় চলছে, সেসব নিপীড়ন, নির্যাতন যাতে বন্ধ হয় এবং আমরা যাতে মুসলমানরা অন্তত বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে পারি এবং মহান আল্লাহর চির জিন্দেগি মহান আল্লাহর ইবাদত বন্দেগি করে যেন আমরা কাটাতে পারি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।